সাম্প্রতিক বিষয়ে বিএনপি নেত্রী রুমিন ফারহানার সাথে আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি বেশ আলোচিত হচ্ছে। আওয়ামী শাসনামলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যখন কারাগারে থাকতে হয়েছে, তখনও এই রুমিন টকশোতে গিয়ে শামীমের সাথে ফুল থেকে শুরু করে চকলেটও বিনিময় করেছে। এমনকি রুমিনকে গর্বের সাথে বলতে শোনা গিয়েছে, শামীম ভাইদের সাথে সম্পর্ক তো বহু পুরনো। অনেকে ধারণা করেন শামীমের সাথে সম্পর্ক ঠিক রেখে রুমিন নিজেকে হেফাজত করেছিলেন। আওয়ামী লীগের সাথে আপোষের কারণেই তাকে কখনো কারাগারে যেতে হয়নি। তবে কেবল একজন শামীমই নন, পাশাপাশি আওয়ামী লীগের আরও অনেকের সাথেই তার ভালো সম্পর্ক ছিল, এমনকি আছেও। এই যেমন মেহের আফরোজ শাওনের সাথে, হুমায়ুন আহমেদের পিচ্চি বউ ও আসিফ নজরুলের সৎ শাশুড়ি। শাওনের বিষয়ে কে না জানেন, একজন অভিনয় শিল্পী হলেও সে মূলত হাসিনার দোসরি। তবুও তার সাথে রুমিনের সম্পর্ক দারুণ ছিল। হাসিনা পলায়নের পরও তাদের একসাথে থাকতে দেখা গেছে। আর এসব কারণে হাসনাত যখন রুমিনকে আওয়ামী বিষয়ক সম্পাদক বললেন, তখনই সে হাসনাতকে যা তাভাবে আক্রমণ করলেন। অথচ হাসনাত রুমিনের থেকে কোনো অংশে কম যান না। রুমিন ফারহানা লন্ডন থেকে ব্যারিস্টারি করেছেন, হাসনাত ইংরেজিতে মাস্টার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশসেরা বিশ্ববিদ্যালয় থেকে। রুমিন ফারহানার বাবা স্বাধীনতা পুরস্কার জয়ী একজন রাজনীতিবিদ, ভাষা সৈনিক ও লেখক। হাসনাত আবদুল্লাহর বাবা একজন সাধারণ মানুষ, তার চেহারায় পরিশ্রমের ছাপ, মুখে গ্রাম বাংলার হাসি। হাসনাত তার বাবার মতো হননি। বাবার মতো হলে হয়তো এসএসসি পাশ করে মধ্যপ্রাচ্যে চলে যেতেন। হাসনাত হয়েছেন ঠিক সেটাই, যেটা আল্লাহ তাকে বানাতে চেয়েছেন। কৃষক ঘরের সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন ইংরেজিতে, বিসিএস দিয়ে বড় চেয়ারে বসে টেবিলের ওপর নিচ দিয়ে সমানে টাকা কামাতে পারতেন। কিন্তু তিনি সময়ের দাবি মেনে রাস্তায় দাঁড়িয়ে বললেন, উই আর ওপেন টু কিল্ড। দেশ উদ্ধারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। রুমিন ফারহানাও তার বাবার মতো হননি। রুমিনের বাবা ছিলেন জাদ্রেল রাজনীতিবিদ, ভাষা আন্দোলনের গুরুত্বপূর্ণ মানুষ, পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের প্রতিষ্ঠাতাদের একজন। রাজনীতি করেছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা ভাসানী ও শেখ মুজিবুর রহমানের সাথে। তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ও সাংগঠনিক সম্পাদক ছিলেন। অথচ ৭১ থেকে ৭৪ পর্যন্ত আওয়ামী লীগের সেরা সময়ে তিনি আওয়ামী লীগ করেন নাই। মুজিবের সঙ্গ ত্যাগ করে যোগ দিয়েছেন মাওলানা ভাসানীর সঙ্গে। শেখ মুজিবের বিরোধিতা করেছেন, গ্রেফতার হয়েছেন। হাসনাত তার দাদার মতো হয়েছেন কিনা জানি না, তবে রুমিন ফারহানা হয়েছেন হয়তো তার দাদার মতোই। রুমিন ফারহানার দাদা আব্দুল ওয়াহাব ছিলেন ব্রিটিশ রাজের কর্মকর্তা, ডিস্ট্রিক্ট রেজিস্ট্রারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। একদিকে ব্রিটিশরা এদেশের বিপ্লবীদের ফাঁসি দিচ্ছে, গুলি চালাচ্ছে, যা দেখে রবীন্দ্রনাথের মতো মানুষ নাইট উপাধি বর্জন করছেন। অন্যদিকে রুমিন ফারহানার দাদা সকাল বিকাল অফিস করছেন, ফাইল সামলাচ্ছেন, বেতন নিচ্ছেন। যার দাদা ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার, বাবা স্বাধীনতা পুরস্কার জয়ী, তার মেয়ে ব্যারিস্টার না হওয়াটা এক প্রকার অপরাধ। আবার যার দাদা একজন সাধারণ মানুষ, বাবা সাধারণ খেটে খাওয়া মানুষ, তার দেশ নিয়ে ভাবা এবং দেশের ঘাড়ে চেপে বসা ১৭ বছরের জঞ্জাল মুক্ত করাও এক প্রকার অপরাধ। আজ সেই অপরাধের শাস্তি হাসনাতকে দেওয়া হচ্ছে। রুমিন ফারহানা হাসনাত আবদুল্লাহকে ফকিন্নির পুত বলতেই পারেন। তার অর্থবিত্ত সাপেক্ষে আমি আপনি আমরা সবাই ফকিন্নির পুত। হাসনাতকে বান্দির পুত বলতেই পারেন মেহের আফরোজ শাওন, তার অর্থবিত্ত সাপেক্ষেও আমরা সবাই প্রায় তাই। কিন্তু হাসনাত আবদুল্লাহর ধারে কাছেও এরা দুই বড় লোকের পুত নাই। বাংলা ভাষায় যতদিন ইতিহাস রচিত হবে, ততদিন হাসনাত আবদুল্লাহর অবদান লিখতেই হবে, এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আরও লিখতে হবে রুমিন ফারহানারা বড় লোকের বেটিলো হয়েও কিভাবে হাসিনার কাছে ফ্ল্যাট ভিক্ষা চেয়েছিলেন, যেখানে হাসনাতরা বলেছিলেন তরবারির সাথে গর্দানের সংলাপ চলতে পারে না। রুমিন ফারহানা, মেহের আফরোজ শাওনের সঙ্গে হাসনাতের একটা মিল আছে, তারা কেউ জনতার ভোটে সংসদ সদস্য হন নাই। অমিলও আছে বহু, তবে গুরুত্বপূর্ণ অমিল হলো শাওন রুমিনরা সিংহের ঘরে জন্ম নেওয়া সাধারণ প্রাণী, হাসনাত সাধারণ ঘরে জন্ম নেওয়া সিংহ। সময়ের শ্রেষ্ঠ সন্তান জন্ম নিয়েছে এক সাধারণ ঘরে, শ্রেষ্ঠ ঘরগুলোতে জন্ম নিয়েছে আবর্জনা। দেশের পরিবর্তন যে এসে গেছে তাকে আপনারা বুঝতে পারছেন। ২৬ বছর বয়সের হাসনাত ৬২ বছরের বুড়ো ধামীদের ঘাম ঝরিয়ে ছাড়ছে। রুমিন শাওনদের যুগ শেষ, আমরা নতুন যুগ যে পাচ্ছি তা কেবল হাসনাতদের। তো বন্ধুরা, এরপরও কি রুমিন সমর্থনের কোনো কারণ আছে? আপনাদের যে কোনো মন্তব্য জানিয়ে দিন এক্ষুনি। ধন্যবাদ।